আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার জন্যই আসলে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আসলে কি বলবো, অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে আসলাম। দেশের এই সিচুয়েশনে আসলে মন এতটা খারাপ ছিল যে কি বলবো, কোনো ভিডিও এডিট করব বা কোনো ব্লগ দিব এরকম আসলে মানসিকতা একদমই ছিল না। সবার মতো আমার মনটাও ভীষণ খারাপ ছিল। তো যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু আমি গাইবান্ধা থেকে যেদিন চলে আসি ওই দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে কাঁঠাল, আম, লেবু, তারপর শাকসবজি যা যা ঢাকায় নিয়ে আসবো আর কি সব কিছুই আমি মানে আমাদের বাড়িতে কিন্তু এই চাচাটা সব সময় সব কাজে আমাদেরকে হেল্প করে। তো এই চাচার কাছ থেকে আমি সব কিছু পেরে নিছি, তারপর হচ্ছে শাকসবজি উঠাই নিছি, মানে যা যা নিয়ে আসবো আর কি ঢাকাতে সব কিছুই আমি নিয়ে নিছি। সব কিছু গোছগাছ করে তারপর আমরা রেডি হয়ে নাস্তা করে নিয়ে তারপর গাইবান্ধা বাস স্ট্যান্ডে চলে আসি। আর আমাদের বাস ছিল হচ্ছে সকাল 11:30টায়। আসলে এই কয়েকটা দিন কিভাবে যে সময়গুলো কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। মনে হলো যে খুবই তাড়াতাড়ি দিনগুলো চলে গেল, আরও কিছুদিন যদি থেকে যেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। যাই হোক, সামনে আবারও আসবো ইনশাল্লাহ। আসলে আমার আম্মা অসুস্থ থাকার কারণে অনেক জায়গায় আমি ঘুরতে পারিনি। এবার ইচ্ছা ছিল যে অনেক ঘুরবো। আমার কিছু ফ্রেন্ডের সাথেও আমি মিট করতে পারিনি। এরপর আমার একটা ফ্রেন্ড গাইবান্ধা বাস স্ট্যান্ডে এসে আমার সাথে দেখা করে যায়। আসলে এবার কোনো রিলেটিভের বাসায় যাওয়া হয়নি, শুধুমাত্র একদিন আমি আমার মামাকে দেখে আসছি বাসায় গিয়ে, উনি অসুস্থ ছিল। তো মামার সাথে কিছুক্ষণ আমি সময় কাটিয়ে তারপর আসছি। এছাড়া কিন্তু আর কারোর সাথেই আমার তেমনভাবে কোনো দেখা হয়নি, মানে ফ্রেন্ডদের সাথেও আমি দেখা করিনি। তো এজন্যই আসলে আমার একটা ফ্রেন্ড বাস স্ট্যান্ডে এসে আমার সাথে দেখা করে গেছে। তো যাই হোক, ইচ্ছা আছে নেক্সট বার গেলে আমি অনেক রিলেটিভের বাসায় ঘুরবো, বেড়াবো, এরকম ইচ্ছা আছে। ঢাকায় আসার পরপরই দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। ইন্টারনেট ছাড়া 6টা দিন কিভাবে যে কাটাইছি মানে কি বলবো, আর মনে হচ্ছিল যে সেই আগের জীবনে ফিরে গেছি, যখন বাংলাদেশে এত ইন্টারনেট ব্যবস্থা ভালো ছিল না। শুধুমাত্র ফেসবুক ছিল, তাও মানে ভালোভাবে ইউজ করতে পারতাম না। নতুন নতুন বাংলাদেশে ফেসবুক আসছে, সবাই কিন্তু এত ইউজ করতো না। এখন যেরকম প্রতিটা ঘরে ঘরে সবাই ইন্টারনেট ছাড়া মানে একটা দিন চিন্তাও করতে পারে না। মনে হচ্ছিল যে সেই ছোটোবেলার জীবনে চলে গেছি এই 6টা দিন। ছোটোবেলায় যেরকম আলিফ লায়লা দেখতাম, তারপর খেলতাম, ঘুরতাম, ওই রকম একটা লাইফ ছিল। এই 6 দিন শুধুমাত্র আমি রান্নাবান্না করছি, খাইছি আর হচ্ছে ঘুমাইছি। এছাড়া আমার আর কোনো কাজই ছিল না। আর সারাটাক্ষণ আমি টিভির সামনে বসেছিলাম, মানে সারাক্ষণই আমি নিউজ দেখছি, দেশের বিভিন্ন খবরাখবর। কারণ টিভি ছাড়া আমাদের আসলে কোনো মানে উপায় ছিল না, শুধুমাত্র টিভিটাই ভরসা ছিল। ফেসবুকে নিউজ দেখতে দেখতে হঠাৎ করেই নেট চলে যায়। তো আমি ভাবলাম যে হয়তো বা আবারও চলে আসবে, বাট অনেকক্ষণ যখন আসে না তখন অফিসে ফোন দিলাম, ওনারা কেউ ফোন ধরলো না। এরপর জানতে পারি যে সারা বাংলাদেশে ব্রডব্যান্ড লাইন, তারপর হচ্ছে 4G সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। তো কি আর করার, সারাক্ষণই আসলে টিভিতে নিউজ দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর কারফিউ চলাকালীন তো বাসার মধ্যে থাকতে থাকতে মানে আমি ভয়ে তো বাসা থেকেই বের হতাম না। তো কয়েকদিন আমি বাসার মধ্যে থাকতে থাকতে আমার একদম দম বন্ধ হয়ে আসতেছিল। এরপর আমি একদিন সন্ধ্যাবেলায় বাহিরে বের হয়ে তো দেখি যে একেবারে মনেই হচ্ছিল না যে কারফিউ চলতেছে। বাসার সামনে ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা, তারপর হচ্ছে বাচ্চারা, বড়রা, কেউ ক্রিকেট খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, তারপর টুকটাক দেখলাম যে রিক্সা চলতেছে, অ্যাম্বুলেন্স চলতেছে। আর আশেপাশের মহল্লার পাড়ার সব মানুষ বের হয়ে একেবারে আড্ডা দিচ্ছে বাসার সামনে। এটা হচ্ছে টোল প্লাজা, মানে ফ্লাইওভার টোল প্লাজার সামনে এই জায়গাটা। আবার পাশে কিন্তু র্যাবও পাহারা দিচ্ছে, র্যাব, পুলিশ সব কিছুই ছিল। তারপরও কিন্তু মানুষ কিন্তু এখানে রাত 11টার মতো মানে 10টা-11টা পর্যন্ত স্টে করে। এরপর কিন্তু পুলিশ আর থাকতে দেয় না, সবাইকে বাসায় চলে যেতে বলে। তো কারফিউটা আসলে এরকমই ছিল। আমার বাসার সামনের অবস্থাটা আমি দেখালাম। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।